নামাজের ধারে কাছে যাই না। ডাক্তারের কথা আমরা প্রাধান্য দিই। মুসলমান, আমার আলোচনার বিষয় এদিকে নাই। আমি আল্লাহ পাকের পবিত্র কালামে পাক থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, নিশ্চয় তোমাদের নিকটে এসেছে একখানি নূর এবং একখানি আলোক রোশনি কিতাব। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে আমরা যারা আছি, আরবি শিক্ষা না জানলে, আরবি সবাই শিক্ষা, আরবি গ্রামার না জানলে বাংলা তো কমসে কম জানি নাকি? এখানে অনেক ছেলেরা আছে না মাধ্যমিক পাস, না কেউ নাই? অনেকে আছে মাধ্যমিক পাস, অনেকে আছে উচ্চ মাধ্যমিক পাস, বিএ পাস, কেউ আছে, তাও হয়তো আছে। এ মুসলমান, যারা বাংলা ব্যাকরণ জানেন, দুটো সাধারণ বাক্যকে যৌগিক বাক্যে পরিণত করতে বাংলাতে যে শব্দটা লাগে সেটা হলো মানে এবং, নাকি? ইংরেজিতে দুটো সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্সে তৈরি করতে যে শব্দটা লাগে সেটা হলো অ্যান্ড। অ্যান্ড মানেও এবং। আরবিতে দুটো আয়াতের পারস্পরিক একত্রিত করতে যে শব্দটা ব্যবহার হয় সেটা হলো ওয়াও। এই ওয়াও মানেও এবং। আব্দুর রহমান স্কুলে যাই, আব্দুল করিম স্কুলে যাই, দুটো সাধারণ বাক্য, এই বাক্য দুটো সম্পূর্ণ আলাদা। এই দুটো বাক্যকে যদি একত্রিত করা হয় বলা হয় কি আব্দুর রহমান এবং আব্দুল করিম স্কুলে যাই, তাই তো নাকি? এবং শব্দ দ্বারা দুটো সরল বাক্যকে যৌগিক বাক্যে পরিণত করা হয়। তাহলে আরবিতে বলা হয় কদ জাআকুম মিনাল্লাহি নূর, নিশ্চয়ই তোমাদের নিকটে এসেছে একখানি নূর। আয়াতে কারিমার কিন্তু মানে এখানে পরিষ্কার হয়ে যায়। তারপরে আল্লাহ পাক বলছেন ওয়া কিতাবুম মুবিন, এবং একটি আলোক রোশনি কিতাব। তাহলে নূর আর কিতাব দুটো আলাদা জিনিস না এক জিনিস হলো? দুটো আলাদা জিনিস হলো তো নাকি? ব্যাকরণ কথায় আছে, যদি না জানে ব্যাকরণ পড়াই হবে অকারণ। তাহলে আল্লাহ পাক বললেন নিশ্চয়ই তোমাদের নিকটে এসেছে একখানি নূর এবং একখানি আলোক রোশনি কিতাব। এখানে নূর আর কিতাব দুটো পরস্পর আলাদা জিনিস, এক জিনিস নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন নিশ্চয়ই তোমাদের নিকটে এসেছে একখানি নূর এবং একখানি আলোক রোশনি কিতাব। আপনি তাফসীরের কিতাব খুলে দেখুন, তাফসীরে রুহুল বায়ান, এই আয়াতের ব্যাখ্যায় ওয়া হুয়া নূরু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আপনি তাফসীরে খাজানিল ইরফান খুলুন, এই তাফসীরে খাজানিল ইরফানে বলা হয়েছে ওয়া হুয়া নূরু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যে তাফসীরের সারা বিশ্বের মুসলমান মানে এই তাফসীর হলো তাফসীরে জালালাইন শরীফ। এই তাফসীরে জালালাইন শরীফ মাদ্রাসা বোর্ডের আলিমে পড়ানো হয়, মাদ্রাসা বোর্ডের উচ্চ মাধ্যমিক তথা ফাজিলে পড়ানো হয়, মাদ্রাসা বোর্ডের বিএ তথা কামিলে পড়ানো হয়। এই তাফসীরের নাম হলো তাফসীরে জালালাইন শরীফ। ওই তাফসীরে জালালাইন শরীফে বলা হয়েছে ওয়া হুয়া নূরু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সারা বিশ্বে যত মানুষ এ আলিয়া বোর্ডের মাদ্রাসায় পড়ে, আর যারা আহলে হাদিস দাবিদার আমাদের সঙ্গে পড়ে, অনেকে পড়েছে আমাদের সঙ্গে, এখন বিএড করলো, এমএ পাস করার পরে অনেক মানে অধিকাংশ তারা আহলে হাদিসরা, তারাও পড়েছে, অথচ মানে না। এই কিতাবে বলা হয়েছে হুয়া নূরু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই নূর বলতে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে। ব্রাদার ইসলাম, আমি এই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আর আগে বাড়বো না, কারণ নবী পাকের জীবনী যদি আমি শুরু থেকে আনতে যাই তাহলে জন্মের সময়ের আগ পর্যন্তই হয়তো ভোর রাত্রি হয়ে যাবে, তাই তো নাকি? 3 দিন 4 দিন লাগে, 7 দিন করি আমরা। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার দুনিয়াতে আসবেন হযরতে আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে। আমার দয়ার সাগর পয়গম্বর রাহমাতাল লিল আলামিন নবী আমার হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার উদরে আল্লাহ পাকের কাছে দিন বলে, আল্লাহ আমি দিনের মাঝে তোমার নবীকে পাঠাও, তাহলে আমার কদরটা বেড়ে যাবে। রাত বলে, আল্লাহ পাক আমি রাত্রির মাঝে তোমার নবীকে পাঠাও, তাহলে আমার সম্মানটা বেড়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দুজনেই আরজ করে, দুই পক্ষ আরজ করে। তাই কবি বলছে না, আর আল্লাহ বলে না রাত দিন
না আসিতেছেন আমার রাহমাতালিল আলামিন। কেউ তো নিরাশ হবে না গো, কেউ তো নিরাশ হবে না গো, ও যে রাহমাতেরই খাজানা। আমরা সবাই নবীর দিওয়ানা গো, আমরা সবাই নবীর দিওয়ানা। জোরে বলুন সুবহানাল্লাহ। আত্মায় 12 রবিউল আওয়ালে আসিলেন নবীজি ফজর সকালে। দয়ার নবীর আগমনে বিশ্ব নবীরা আগমনে দুঃখ কিছু রইল না। আমরা সবাই নবীর দিওয়ানা গো, আমরা সবাই নবীর দিওয়ানা। এ মুসলমান বাপজিরা ভাইরা, আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন নবী আমার যখন দুনিয়াতে আসবেন, হযরত আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হঠাৎ করে যেন আমার ঘরে 4 জন জান্নাতি মহিলা চলে এলো। জান্নাতি 4 জন মহিলা এলো, আর তারা বলে, চিনো না গো আমিনা বিবি, তুমি আমাকে চিনো না। এই রকম করে 4 জন নিজেদের পরিচয় দিল। হযরত আসিয়া, হযরত মা হাওয়া, হযরত মা মরিয়ম এই রকম করে পরিচয় দিলেন। দেওয়ার পরে আমার রাহমাতাল লিল আলামিন নবী আমার দুনিয়াতে আসছেন। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কদ খরাকতুম মিন নূর, আমি জানো এক টুকরা নূরকে প্রস্রাব করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, শুধু তাই নয়, আমি আমিনা আমার ভাঙা ঘর থেকে সুদূর সামদেশের অট্টালিকাগুলা পর্যন্ত আমার কলিজার টুকরার নূরের আলোতে দর্শন করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান বাপজিরা ভাইরা, কিতাবের নাম হলো মাদারুন নবুয়াত। ওই কিতাবের মধ্যে বলা হয়েছে, আমার রাসূল যখন দুনিয়াতে আসলেন ওই অবস্থাটা ছিল তখনও অন্ধকার। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওই অন্ধকার অবস্থাতে আমার ভাঙা ঘর থেকে আমার কলিজার টুকরার নূরের আলোতে আমি সুদূর সামদেশের প্রাসাদগুলা দেখতে পেলাম। শুধু তাই নয়, হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ছিলাম খানায়ে কাবা ঘরের মধ্যে। হঠাৎ করে জানো আমি আব্দুল মুত্তালিব দেখতে পেলাম ওই খানায়ে কাবা ঘরের মধ্যে যত দেবদেবীর মূর্তি ছিল সব মূর্তিগুলা যেন মুখ থুবড়িয়ে পড়ে গেল। হযরত আব্দুল মুত্তালিব বলেন, আমার ভেতরে ভয় হয়ে গেল। আমি তাড়াতাড়ি করে ঘর থেকে বেরিয়ে এলাম। আমি মুয়াজ্জিন ইমাম যেই হই না কেন, যদি আপনাদের এই গ্রামের এই নতুন পাড়া গ্রামের মসজিদে যদি নতুন গ্রামের মসজিদে যদি রাত্রি বেলায় দেখা যায় কোন আলমারিতে যত কিতাবপত্র আছে, যত কিছু আছে সব গভীর রাত্রিতে হুড়মুড় করে পড়েছে, তো ইমাম মুয়াজ্জিন যেই হোক না কেন ওর ভিতরে হাওড়া শিয়ালদা হয়ে যাবে, হবে না? যদি হড়মড় করে সব পড়ে, ইমাম মুয়াজ্জিন যেই হোক ওর ভিতরে কিন্তু হাওড়া শিয়ালদা শুরু হয়ে যাবে, রাত্রি বেলায় একা থাকবে। আর যদি হাড় দুর্বল লোক হয় তো ওখানেই পটল তুলবে নাকি। হযরত আব্দুল মুত্তালিব বলছেন, আমি তাড়াতাড়ি করে ঘর থেকে বেরিয়ে গেলাম। আমার ভেতরে যখন ভয় হয়ে গেল, আমি যখন বেরিয়ে গেলাম, আর আমি বেরিয়ে যাওয়ার পরে আমি আব্দুল মুত্তালিব যেন শুনতে পেলাম কে যেন আওয়াজ দিয়ে বলে, হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই মুসলমান বাপজিরা ভাইরা, এখানে অনেক শিক্ষিত মানুষ আছেন। আপনারা বলুন, বাংলা ডিকশনারিতে আছে মুহাম্মদ শব্দের অর্থ কি? বাংলা ডিকশনারি খুলে দেখুন, আপনি বাংলা ডিকশনারি বাংলা অভিধান খুলে দেখুন, মুহাম্মদ শব্দের অর্থ হলো প্রশংসিত। জগৎবাসী যার প্রশংসা করবে, জগতের উপরে যার চর্চা চলবে, সেই নামখানা হলো মুহাম্মদ। মুহাম্মদ শব্দের অর্থই হলো প্রশংসিত। এই নামটা দিলেন কে? আল্লাহ পাক নাম দিলেন মুহাম্মদ। আল্লাহ পাকের সৃষ্টি জগতে এমন এক পলক আমার নবীর নাম চর্চা হতে বন্ধ থাকে না। আল্লাহর সৃষ্টি জগতে এক পলকের জন্য নবীর নাম বন্ধ থাকে না। হে মুসলমান বাপজিরা ভাইরা, আর আমার নবীর রূহের জগতের নাম কি ছিল? রূহের জগতের নাম কি ছিল? জানা আছে না নাই?
আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিনের রূহের জগতের নাম ছিল আহমদ। আহমদ শব্দের অর্থ কি? আহমদ শব্দের অর্থ আপনি বাংলা ডিকশনারি বাংলা অভিধান খুলে দেখুন, আহমদ শব্দের অর্থ হলো প্রশংসাকারী। প্রশংসাকারী। রাসূল এখনো দুনিয়াতে আলেন না, দুনিয়াতে আসেননি এখনো, রূহের জগতে আলামে আরোহাতে। তাহলে নবীর নাম হলো প্রশংসাকারী। কার প্রশংসা রাসূল করলেন, কখন করলেন? আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন নবী আমার বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমি রাসূলের পাকের নূর মুবারককে সৃষ্টি করলেন, ওই অবস্থায় একদিন নয়, দুই দিন নয়, এক বছর নয়, দুই বছর নয়, 1000 বছর নয়, 2000 বছর নয়, আমি রাসূলের পাক কোটি কোটি বছর ধরে আল্লাহর জিকিরে রত ছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেন, শুধু তাই নয়, তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নূরকে, আমার নূরকে এক ভাগ নয়, দুই ভাগ নয়, আমার আল্লাহ পাক 3 ভাগে বিভক্ত করলেন। 3 ভাগে বিভক্ত করার পরে আমি রাসূলের পাকের নূর মুবারককে আল্লাহ পাক একটা ময়ূরের আকৃতি দান করলেন। ওই অবস্থায় একদিন নয়, দুই দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 1000 বছর নয়, 2000 বছর নয়, কোটি কোটি বছর ধরে আমি আল্লাহর জিকির করেছিলাম। শুধু তাই নয়, তাই নয়, তারপরে 3 নম্বর অবস্থা, হযরতে জিবরাইল আলাইহিস সালাম সম্পর্কে আমার আপনার নবী বলেন, এ জিবরাইল, তুমি সৃষ্টি হওয়ার পূর্বে আল্লাহ পাকের কোন সৃষ্টি জিনিস হয়েছিল, আর তুমি দুনিয়াতে সৃষ্টি হওয়ার পরে কোন জিনিসটা তুমি দেখেছিলে? হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, রাসূল গো, আমি সৃষ্টি হওয়ার পরে আল্লাহর সৃষ্টি জগতে একটা জিনিস দেখেছিলাম। আমার নবী বলেন, জিবরাইল, ওই জিনিসটা কি ছিল গো? হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই জিনিসটা ছিল পশ্চিম আকাশে একটা তারকা দেখা যেত, একটা নক্ষত্র দেখা যেত। নবী গো, রাসূল গো, ওই তারকাটা যখন একবার উদিত হতো ৭৭,০০০ বছর উদিত হয়ে থাকতো, আবার যখন ডুবে যেত ৭৭,০০০ বছর ডুবে থাকতো। ইয়া রাসূলুল্লাহ, ওই তারকাটা এই রকম করে একবার নয়, দুইবার নয়, আমি জিবরাইল ৭২,০০০ বার উদিত হতে দেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেন, এ জিবরাইল, ওই তারকাটা অন্য কেউ নয়, অন্য কেউ নয়, ওই তারকাটা হলাম আমি রাহমাতাল লিল আলামিন নবী নিজেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলছেন, জিবরাইল, ওই অবস্থায় আমার কাজ ছিল আল্লাহ পাকের জিকির করা, আমার আল্লাহ পাকের জিকির করা, আর আল্লাহ পাকের জিকির আমি এত করেছিলাম, এত করেছিলাম, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে আমার নাম দিলেন আহমদ, মানে হলো প্রশংসাকারী। আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন নবী আমার, হায়াতুন নবী আমার, জিন্দা নবী আমার, হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন আমার ঘরে কলিজার টুকরার জন্ম হলো, আমি আমিনা যেন লক্ষ্য করে দেখতে পেলাম, আমি আমিনা যেন দেখতে পেলাম আমার কলিজার টুকরা যেন সিজদারত অবস্থায় দুনিয়াতে এসেছে, আর সিজদারত অবস্থায় নয়, আমার রাসূলের যেন 2 ঠোঁট মুবারক নড়তে আছে, 2 ঠোঁট মুবারক জবান যেন হিলতে আছে। আমি আমিনা শোনার চেষ্টা করলাম, আমি আমিনা শুনতে পেলাম, আমার রাহমাতাল লিল আলামিন নবী আমার বলতে আছেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি, আমার উম্মত উম্মতির কি হবে, আমার উম্মত উম্মতির কি হবে, এটা অনেকেই বলে। ইয়া রাব্বি হাবলি উম্মতি মানে আমার উম্মত উম্মতির কি হবে, এই কথাটাই হলো ভুল। আমার রাসূল এটাই বলেছেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি, আমার উম্মত উম্মতিরা কোথায়, আমার গুনাহগার উম্মত উম্মতিরা কোথায়। তাই কবি বলেন, আদম থেকে ঈসা নবী নাফসি নাফসি করবেন সবই, আদম থেকে ঈসা নবী নাফসি নাফসি করবে সবই, উম্মতি উম্মতি বলে কাঁদছেন
রহমতওয়ালা নবী ছাড়া নাই সাহারা, বলো নবী ছাড়া নাই সাহারা, জানো দুনিয়া ওয়ালা নবী মোদের নয়ন মনি গো, নবী মোদের নয়ন মনি গো, নবী গলার মালা নবী ছাড়া নাই সাহারা। আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন নবী আমার হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শুধু তাই নয় আমি আব্দুল মুত্তালিব যেন আরো একটা আওয়াজ পেলাম, কে যেন একে অপরকে বলতে আছে, চলো আজকে আব্দুল্লাহর ঘরে আমিনার কোলে জগৎগুরু হাবিবুল্লাহ এসেছে, কে যেন একে অপরকে বলতে আছে, চলো আজকে আমিনার ঘরে রাহমাতাল লিল আলামিন এসেছে, কারা যেন বলতে আছে ঝাকের ঝাক, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, এই রকম করে কারা যেন দরুদ ও সালাম পড়তে আছে। হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ছুটতে ছুটতে বাড়ির দিকে রওনা দিলাম। আমি যখন বাড়ির দিকে গেলাম, আমি গিয়ে দেখতে পাই আমার বৌমা আমিনা যেন একটা পাহারাদারের মতো দাঁড়িয়ে আছে, একটা গেটম্যানের মতো দাঁড়িয়ে আছে। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে আব্দুল মুত্তালিব বলছেন, বৌমা আমিনা, ও বৌমা আমিনা, আমার নাকি কলিজার টুকরা নাতি হয়েছে আমিনা। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আব্বা জান, হ্যাঁ হ্যাঁ আপনার কলিজার টুকরা নাতি হয়েছে। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আব্দুল মুত্তালিব বলেন, ও বৌমা আমিনা, আমাকে একবার দাও আমার কলিজার টুকরা নাতিকে। হযরত আমিনা বলে, আব্বা জান, আমার ঘরে 3 দিন পর্যন্ত দুনিয়ার কোন মানুষ প্রবেশ করতে পাবে না, 3 দিন পর্যন্ত আমার ঘর দুনিয়ার মানুষের জন্য বন্ধ আছে। হযরত আব্দুল মুত্তালিব বলছে, ও বৌমা আমিনা, আমি হলাম তামাম আরবের নেতা, আর আমার মুখের উপরে এত বড় কথা, আমি আব্দুল মুত্তালিব আমার নাতিকে দেখব। হযরত আব্দুল মুত্তালিব বলছেন, আমি যেন ঘরের দিকে যেতে গেলাম, কিন্তু কে যেন গায়েব থেকে আমাকে বাধা দিল, আমি ঘরের মধ্যে যেতে পারলাম না। হযরত আব্দুল মুত্তালিব বলছেন, যেই দিন 15 রবিউল আওয়াল আমি ঘরের ভেতরে প্রবেশ করলাম, ঘরের ভেতরে প্রবেশ করার পরে আমি আমার রাহমাতাল লিল আলামিনকে দর্শন করলাম। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে, ও বৌমা আমিনা, এমন কি অপরাধ করেছিলাম গো মা, তার কারণে আজ 3 দিন হয়ে গেল আমার কলিজার টুকরা নাতি জন্ম হয়েছে, এখনো পর্যন্ত দেখতে পেয়েছিলাম না। হযরত আমিনা বলে, আব্বা জান, আমার ঘরে আল্লাহর নূরের ফেরেশতারা এত ভিড় করেছে, এত ভিড় করেছে, আব্বা জান, আমার ঘরে এক চুল পরিমাণ জায়গা খালি ছিল না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই কবি বলছেন, আজ আমিনার ঘরে, মা আমিনার ঘরে হুর পরীর মেলা রে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমিনার ঘরে, মা আমিনার ঘরে হুর পরীর মেলা রে। আবার নূর নূর চারিদিকে, নূর নূর চারিদিকে, লক্ষ কোটি ফারিস্তা আগে পিছে, জপিস মালা जो पीस माला सल्ले वाला, जो पीस माला सल्ले वाला होए मातवाला रे। आज आमिनार घरे, মা আমিনার ঘরে হুর পরীর মেলা রে। হে মুসলমান বাপজিরা ভাইরা, হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আব্দুল মুত্তালিব বলেন, আমি আমার কলিজার টুকরা দর্শন করে চলে গেলাম। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনাকে বলা হয় রাইসুল মুফাসসিরিন, तमाम মুফাসসিরদের সরদার হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনাকে মুফাসসির না মানলে কোন
কোন মুফাসসির হতে পারে না। ওই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ব্যবসার কারণে বাইরে ছিলাম, আমি যখন বাড়িতে প্রবেশ করলাম সেই দিন ছিল 15ই রবিউল আওয়াল। আমি আব্বাস আমার ভাতিজা হয়েছে যে সংবাদটা পেলাম, আমি আব্বাস দিনের বেলায় দেখার মতন সুযোগ পেলাম না, সময় আমার হলো না। আমি রাত্রি বেলায় যেন আমার ভাতিজাকে দর্শন করতে গেলাম। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার ভাতিজাকে যখন দর্শন করতে গেলাম, আমি আব্বাস লক্ষ্য করে দেখতে পেলাম আমার ভাতিজা যেই ঘরে ছিল ওই ঘরের চতুর্দিকে কেউ ছিল না। ওই ঘরে আমার ভাতিজা একাই শুয়েছিল, একটা দোলনার উপরে শুয়েছিল। হযরত আব্বাস বলেন, আমি লক্ষ্য করে দেখতে পেলাম আমার ভাতিজা একটা দোলনার উপরে শুয়ে আছে। শুধু তাই নয়, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার ভাতিজার চেহারার দিকে তাকালাম, উপরে আসমানের পূর্ণিমার চন্দ্র ছিল। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই পূর্ণিমার চন্দ্র অপেক্ষায় খোদার কসম করে বলি গো, ওই পূর্ণিমার চন্দ্র অপেক্ষায় আমার ভাতিজাকে আল্লাহ পাক বেশি রূপ দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন না। তাই কবি বলছেন, চেহারা নূরেতে ভরা, আদর্শ কোরআনের পারা। জোরে বলুন সুবহানাল্লাহ। আর চেহারা নূরেতে ভরা, আদর্শ কোরআনের পারা। আর জান্নাতের চাবি যার হাতে, তিনি উম্মতের সাহারা। জোরে বলুন সুবহানাল্লাহ। চেহারা নূরেতে ভরা, আদর্শ কোরআনের পারা। হে মুসলমান বাপজিরা ভাইরা, আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন নবী আমার হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার ভাতিজাকে লক্ষ্য করে দেখতে পেলাম আসমানের পূর্ণিমার চন্দ্র অপেক্ষায়। খোদার কসম করে বলি গো, ওই আসমানের পূর্ণিমার চন্দ্রের অপেক্ষায় আমার ভাতিজাকে আল্লাহ পাক বেশি রূপ দিয়েছেন। শুধু তাই নয়, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি লক্ষ্য করে দেখতে পেলাম আমার ভাতিজা যেই দোলনাটায় শুয়েছিল, ওই দোলনার চতুর্দিকে দুনিয়ার কোনো মানুষ ছিল না, ওই দোলনার চতুর্দিকে দুনিয়ার কোনো লোক ছিল না। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি লক্ষ্য করে দেখতে পেলাম আমার ভাতিজার দোলনাটা যেন একা একাই দুলছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আব্বাস বলেন, শুধু তাই নয়, আমি আব্বাস আরো একটা জিনিস লক্ষ্য করে দেখতে পেলাম। আমি আব্বাস আরো একটা জিনিস যেন তাকিয়ে দেখতে পেলাম, আমার ভাতিজার দোলনাটা তো একা একা দুলছিল। শুধু তাই নয়, আমার ভাতিজার দোলনার সঙ্গে সঙ্গে আসমানের পূর্ণিমার চন্দ্রটাও যেন দুলছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই কবি বলছেন, আরে নবীর আঙ্গুলা যেদিকে যায়, আসমানের চাঁদ যায় রে। আরে নবী আমার মা আমিনার ঘরেতে ঘুমাই রে, ঘরেতে ঘুমাই রে। নবীর আঙ্গুলা যেদিকে যায়, আসমানের চাঁদ যায় রে। আর নবী আমার মা আমিনার ঘরেতে ঘুমাই রে, ঘরেতে ঘুমাই রে। যখন মা আমিনার কোলে আসিলেন দয়ার রাসূল, জীর্ণ গাভী দুগ্ধ দিল, শুকনো গাছে ফুটলো ফুল। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বেশক সুবহানাল্লাহ। আর যখন মা আমিনার কোলে আসিলেন দয়ার রাসূল, জীর্ণ গাভী দুগ্ধ দিল,
শুকনো গাছে ফুটলো ফুল, অবাক হয়ে মা হালিমা, অবাক হয়ে মা আমিনা তাকিয়ে দেখেন নবীর দিকে, আর নবী আমার মা আমিনার ঘরেতে ঘুমাই রে, ঘরেতে ঘুমাই রে। হে মুসলমান বাপজিরা ভাইরা, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার মনে যেন এই প্রশ্নটা জেগেই থাকলো। হযরত আব্বাস বলছেন, আমার মনে এই দুটো প্রশ্ন, যে একা একা দুলনা দুলছে, আবার একা একা রাসূলে পাকের দুলনার সঙ্গে চন্দ্র কি করে দুলছে। এই বাবু, এই দুটো প্রশ্ন যেন আমি আব্বাস আমার মনে গেঁথে গেল। আমি আব্বাস পরবর্তী সময়ে রাসূলে পাকের কাছে একটু জানতে চাইলাম, বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, রাসূল গো, সেই দিনের ঘটনা যদি একটু আমি আব্বাস আমাকে বলতেন, আমি আব্বাস আমার মনের যে সংশয়, আমার মনের যে প্রশ্ন, ওই প্রশ্নটা দূর হতো। আমার রাসূল বলছেন, এ চাচা আব্বাস, কোন দিনের ঘটনা? হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই দিন আপনার আগমন দুনিয়াতে হয়েছিল, সেই দিন আপনাকে দেখার মতন সময় আমি পেয়েছিলাম না, তাই আমি আপনার তৃতীয় দিনে, যেই দিন 15 রবিউল আওয়াল, সেই দিন আপনাকে দর্শন করতে গিয়েছিলাম। নবী গো, রাসূল গো, আপনাকে দর্শন করতে যাওয়ার পরে আমি দেখতে পেলাম আপনার দুলনার সঙ্গে সঙ্গে আসমানের পূর্ণিমার চন্দ্রটা দুলছে। ইয়া রাসূলুল্লাহ, শুধু চন্দ্রটা দুলছে এটাই নয়, আপনার যে দুলনাটা ওটাও দুলছিল। এর কারণটা কি? আমি সেই দিন থেকে আমার মনে প্রশ্ন জেগেই আছে। এই মুসলমান বাপজিরা ভাইরা, কি ব্যাপার? আপনাদের কি মনস্ক অন্য হচ্ছে না কি ব্যাপার? যদি তাই হয় তো একটু গুছিয়ে এসে বসুন। আর এমনি তো শ্রোতার সংখ্যা কম, আপনারা পেজ থেকে উঠে উঠে চলে যাচ্ছেন, আর যদি উঠেই চলে যাচ্ছেন তাহলে কিন্তু আমিও শেষ করে দেব। মায়েরা কিন্তু একদম বসে আছে, আর আপনাদের মধ্যে থেকে আমাদের বাংলাদেশ, আমাদের বর্ডার বাংলাদেশ আর আমাদের জলঙ্গি মাঝে চর আছে, ওই রকম মাঝে মধ্যে বসে থাকেন না, একটু গুছিয়ে আসুন। দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা। জানতে চাইছেন রাসূল গো, একটু যদি বলতেন। কোন সাহাবী রাসূলের কাছে প্রশ্ন করেননি, নবী পাকের কাছে আদবের সঙ্গে জানতে চেয়েছেন, এই রাসূলুল্লাহ যদি একটু বুঝিয়ে দিতেন। আমার দয়ার সাগর পয়গম্বর রাহমাতাল লিল আলামিন নবী আমার বলেন, এ চাচা আব্বাস, আমি রাসূলে পাকের কাছে আপনি যেটা বললেন, আপনার মনে কি এটাই বিশ্বাস? এ চাচা জান আব্বাস, আমি নবী তো পরের কথা, আমি নবী তো দূরের কথা, আমার দরবারের সাহাবীরা পর্যন্ত জন্মের আগের কথা বলতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান, আমরা কেউ পারি নাকি? অথচ আমাদের মধ্যে কিছু মানুষ বলে নবীও যা আমিও তাই। এ মুসলমান বাপজিরা ভাইরা, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী বললেন, ও চাচা জান আব্বাস, আমি নবী তো পরের কথা, আমি নবী তো দূরের কথা, আমার দরবারের সাহাবীরা পর্যন্ত জন্মের আগের কথা বলতে পারে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আছেন, আমার দয়ার সাগর পয়গম্বর রাহমাতাল লিল আলামিন নবী আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। হে মুসলমান বাপজিরা ভাইরা, কোরআন খুলে দেখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বললেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আছে না না ইসরাফিল? আছে তো নাকি? আল্লাহ পাক বললেন, হাবিব আপনি কি দেখেন নাই ওই আব্রাহা বাদশার আমি কি করেছিলাম? আল্লাহ পাকের রাসূল আমার রাহমাতাল লিল আলামিন নবী এখনো দুনিয়াতে আসেন নাই। আল্লাহ পাক তারপরে বললেন, হাবিব আপনি কি দেখেন নাই? তাহলে এই আয়াত দ্বারা এটাই পরিষ্কার হয়ে যায়, এই আয়াত দ্বারা আল্লাহ পাক এটাই জানালেন, আমার রাসূল দুনিয়াতে আগমনের পূর্বে কি হয়েছে আমার রাসূল ওটাও দেখেছেন। আমার রাসূল দুনিয়াতে আসার অনেক পূর্বে, কেউ বলেছেন 40 দিন পূর্বে, কেউ বলেছেন 4 বছর পূর্বে এই ঘটনা ঘটেছিল। আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন নবী দুনিয়াতে আসার কিছুদিন পূর্বে হোক না কেন, একদিন হলেও তো আগে সমস্ত মুফাসসিরিনগণ বলেছেন রাসূল পাকের দুনিয়াতে আগমনের আগে হযরতে আব্বাস
আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আছেন। আমার নবী বললেন, ও আলী গো, শোনো শোনো শোনো। হযরত আলী বলেন, লাব্বাইক সাদা ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বললেন, আলী রে, ওই দিনের ঘটনাটা কি তোমার মনে আছে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, রাসূল গো, কোন দিনের ঘটনা? আমার নবী বললেন, ও আলী গো, যেই দিন তোমার জন্ম হয়েছিল ওই খানায় কাবা ঘরের ভেতরে, আলী রে, সেই দিন থেকে 3 দিন পর্যন্ত তুমি কেন তোমার মায়ের স্তন পান করেছিলে না? আলী রে, সেই দিন থেকে 3 দিন পর্যন্ত তুমি কেন দুনিয়ার কোনো বস্তু দেখো নাই? আলী রে, সেই দিন থেকে 3 দিন পর্যন্ত দুনিয়ার কোনো বস্তু কেন তুমি পান করো নাই? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, রাসূল গো, আমি যখন আলামে আরোহাতে ছিলাম, আমি যখন রূহের জগতে ছিলাম, আমি দেখেছিলাম যেখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, পাশেই লেখা ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেইখানে লেখা ছিল রব্বুল আলামিন, পাশেই লেখা ছিল রাহমাতাল লিল আলামিন, যেইখানে লেখা ছিল আল্লাহ, পাশেই লেখা ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী গো, রাসূল গো, সেই দিন থেকে আমি আলী রূহের জগতে শপথ করে বলেছিলাম, মাবুদ গো, দুনিয়াতে যাওয়ার পরে সর্বপ্রথম এই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যদি না দেখতে পাই, আমি আলী দুনিয়ার কোনো বস্তু পান করব না, আমি আলী দুনিয়ার কোনো বস্তু দর্শন করব না, আমি আলী এমনকি আমার মায়ের স্তন পান করব না, আমি আলী আমার যদি মরণ হয়ে যায় তবুও আমি আলী যতক্ষণ না পর্যন্ত রাসূলে পাকের দিদার পাবো, আমি আলী ততক্ষণ কোন বস্তু পান করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। রূহের জগতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এটাই শপথ করলেন। কবি বলছেন, এ কথা তো নয় শুধু আর কোরআনে মুহাম্মদ যেখানে খুঁজিবে সেখানে মুহাম্মদ সৃষ্টি হয়ে দেখিলেন হযরত আদম আরো সে লেখা রয়েছেন নবীর নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মুসলমান, আমি বলেছি আপনারা যদি দেন তখন আমি চাইবো। এক ভাই দিয়ে গিয়েছে কিছু হলো টাকা, আপনারাও এই মসজিদের উন্নতি কল্পে যেহেতু যে যা পারবেন, আমি আপনাদের কাছে, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা হতে পারে না। আমি যে বাড়িতে যাবো এর গ্যারান্টি আছে নাকি? আমরা এখান থেকে বাড়িতে পৌঁছাবো এর গ্যারান্টি আছে নাকি? তাই কবি বলছেন, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাত যে হায় সালাতের উপরে, হাই রে সালাতের উপরে। ওগো সেই নামাজকে কভু যেন করিও না কাজা, এমন তো হতে পারে
জোহরে জানাজা তোমার এমনও তো হতে পারে, জোহরে জানাজা। হে মুসলমান বাপজিরা ভাইরা, আমি বলছিলাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, রাসূল গো, আমি জান্নাতের প্রত্যেকটা জায়গায় জায়গায় দেখেছিলাম যেইখানে আল্লাহর নাম সেইখানে আপনি রাসূলে পাকের নাম, যেইখানে রব্বুল আলামিন সেইখানে রাহমাতাল লিল আলামিন। নবী গো, রাসূল গো, আমি আলী সেই দিন রূহের জগতে শপথ করেছিলাম দুনিয়াতে যাওয়ার পরে সর্বপ্রথম যদি আপনার দর্শন না পাই, আমি আলী দুনিয়ার কোনো বস্তু দেখব না, আমি আলী দুনিয়ার কোনো বস্তু পান করব না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আম্মা জান ফাতেমা বিনতে আসাদ আমাকে গর্ভে ধারণ করার পরে মহিলাদের বাচ্চা প্রসবের সময়টা সবচাইতে বেশি কঠিন। আমার রাসূল বললেন, মহিলাদের যখন বাচ্চা প্রসব হয় ওই অবস্থাটা এত কঠিন, এত কঠিন। আমার রাসূল বললেন, ওই অবস্থায় যে যন্ত্রণা হয়, মায়েদের যে যন্ত্রণা শুরু হয়, আমার রাসূল বললেন, একজন সুস্থ তাজা মানুষের গায়ের চামড়া যদি ছাড়ানোর পরে যদি টকবগে গরম তেলে ছেড়ে দেওয়া যায়, যতটা যন্ত্রণা সে পাবে একজন মা জননী তার চাইতেও বেশি কষ্ট পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। মা জননী বাচ্চা প্রসবের সময় তার চাইতেও বেশি কষ্ট পায়, কিন্তু এখনকার মায়েরা আর পায় না, পায় নাকি? এখন তো বাচ্চা হওয়ার পূর্বেই সিজার করে তুলে নাই। আমার রাসূল বললেন, মায়েদের যখন বাচ্চা প্রসব হয় ওই অবস্থায় যখন যন্ত্রণা হয়, যদি একবার ওই মা জননী আল্লাহকে আল্লাহ বলে স্মরণ করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মা জননীকে একটা কবুলিয়াত হজের সওয়াব দান করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মা খালারা গো, তোমার ওই অবস্থার জন্য তুমি যদি ওই আল্লাহ পাকের ইবাদত খানা যদি করতে চাও, আল্লাহ পাকের ইবাদত হজ করা, হজ হাজিরা হজে যায়, বর্তমানে যারা হজে যায় প্রায় 4.5 লক্ষ টাকা খরচ করে হাজী সাহেবরা হজে যান, তারপরেও তার হজ কবুল হবে কিনা ওয়াল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন। আর ওই মা জননী, যে মা জননী বাচ্চা প্রসবের সময় যন্ত্রণার সময় যদি একবার আল্লাহকে আল্লাহ বলে ডাকে, আল্লাহ পাক তাকে কবুলিয়াত হজের নেকি দেবেন। হে মুসলমান বাপজিরা ভাইরা, হযরত আলীর আম্মা জান ফাতেমা বিনতে আসাদ বলছেন, আমার বাচ্চা তো প্রসব হবে, তার পূর্বেই আমি একবার খানায়ে কাবাকে দেখে আসি, খানায়ে কাবাকে তাওয়াফ করে আসি। আল্লাহ পাক যদি আমাকে হায়াত না দেয় তাহলে আমি আর ওই খানায়ে কাবাকে দেখতে পারবো না। হযরত আলীর আম্মা জান ফাতেমা বিনতে আসাদ চলে যান গুটি 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 পায়ে খানায়ে কাবাকে তাওয়াফ করতে চলে গিয়েছেন। ফাতেমা বিনতে আসাদ বলছেন, আমি আলীর আম্মা জান ফাতেমা বিনতে আসাদ, হযরত আলীর আম্মা জান বলেন, আমি খানায়ে কাবাকে তাওয়াফ করার সময় হঠাৎ করে আমার প্রসব যন্ত্রণা উঠে গেল। আমি ফাতেমা বিনতে আসাদ আল্লাহর দরবারে কান্না শুরু করে দিলাম, আল্লাহ পাক, আমি ফাতেমা বিনতে আসাদ আজ পর্যন্ত বেইজ্জতি হই না, এ মাবুদ গো, তুমি ইজ্জতের মালিক, আল্লাহ পাক তুমি আমার ইজ্জতকে রক্ষা করো। এই রকম করে কান্না শুরু করে দিয়েছে। হযরত আলীর আম্মা জান বলছেন, আমি আর যন্ত্রণা সহ্য করতে পারলাম না, আমি ধুলাতে লুটিয়ে গেলাম, মরুভূমির ময়দানে যেন পড়ে গেলাম। হযরত আলীর আম্মা জান পড়ে পড়ে আল্লাহর দরবারে কান্না করে, মাবুদ গো, তুমি আমার ইজ্জতকে রক্ষা করো, মাবুদ তুমি আমাকে বেইজ্জতি করো না। আল্লাহর দরবারে কান্না করে। হযরত আলীর আম্মা জান বলে, হঠাৎ করে একটা ঝড়ো হাওয়া উঠে এলো, আর ঝড়ো হাওয়া উঠে আসার পরে ওই খানায়ে কাবা ঘর লক করা ছিল, তালা লাগানো ছিল। হযরত আলীর আম্মা জান বলছেন, ওই ঝড়ো হাওয়াতে অটোমেটিক যেন খানায়ে কাবা ঘরের তালাগুলো খুলে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আলীর আম্মা জান বলে, কিছুক্ষণ পরে আরো একটা ঝড়ো হাওয়া এলো, আর ঝড়ো হাওয়া আসার পরে আমি ফাতেমা বিনতে আসাদ আমাকে যেন ওই ঝড়ো হাওয়াটাই যেন খানায়ে কাবা ঘরের মধ্যে তুলে নিয়ে গেল। আর খানায়ে কাবা ঘরের মধ্যে যাওয়ার পরে আমি ফাতেমা বিনতে আসাদ, আমার কলিজার টুকরা আলীর জন্ম হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ।
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জন্ম হওয়ার পরে আমি আপনার দিদার পেলাম না, আমি আমার মায়ের স্তনপান করলাম না। আমাদের সন্তান যখন জন্মগ্রহণ করে, ডাক্তারেরা দেখবেন ওই বাচ্চাকে কান্না করায়। বাচ্চা দুনিয়াতে প্রসব করার সঙ্গে সঙ্গে, বাচ্চা দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে কান্না করে। আর যদি কান্না না করে, ডাক্তার তাকে নড়িয়ে চড়িয়ে কান্না করায়, তাই তো নাকি? আর যদি কান্না না করে, জানতে হবে ওই বাচ্চাটা অসুস্থ বলে বিবেচিত হবে, ওই বাচ্চাটা দুর্বল বলে বিবেচিত হবে। আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিনের সম্মুখে হযরত আলীর আম্মা জান বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ 3 দিন হয়ে গেল আমার কলিজার টুকরা আলীর জন্ম হয়েছে, এখনো পর্যন্ত কান্না করে নাই, এখনো পর্যন্ত আমার স্তনপান করে নাই, এখনো পর্যন্ত তার নয়ন মিলে দুনিয়ার কোনো বস্তু দেখে নাই। নবী গো, রাসূল গো, তাই আমি আলীর আম্মা জান আপনার দরবারে আমার কলিজার টুকরা আলীকে নিয়ে এসেছি। আমার নবী বলেন, ও চাচি ফাতেমা, তোমার আলীকে আমার কাছে নিয়ে এসো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার রাহমাতাল লিল আলামিনের কাছে যখন নিয়ে যাওয়া হলো, আমার দয়ার সাগর পয়গম্বর রাহমাতাল লিল আলামিন নবী আমার শাহাদাত আঙ্গুলি মুবারক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপালে ঈশানিতে যখন স্পর্শ করলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকিয়ে সর্বপ্রথম আমার রাসূলের পাকের চেহারায় দর্শন করেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি রূহের জগতে শপথ করে এসেছিলাম, আর যতক্ষণ না আপনার দিদার পেয়েছি দুনিয়ার কোনো বস্তু আমি দর্শন করি নাই। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলছিলাম। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জানতে আর দেরি নয়। নবী গো, রাসূল গো, আমি আর জানার প্রয়োজন মনে করি নাই। আমার নবী বলেন, ও চাচা আব্বাস, সওয়াল যখন করেছেন উত্তরটা অবশ্যই নিয়ে যাবেন, প্রশ্ন যখন করেছেন উত্তরটা অবশ্যই নিয়ে যাবেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আছেন। আমার নবী বলেন, ও চাচা আব্বাস, আপনার 1 নাম্বার জানার বিষয় ছিল আমি রাসূলের পাকের দুলনাটা কেন একা একা দুলছিল। ও চাচা আব্বাস, আপনার 2 নাম্বার জানার বিষয় ছিল আমি রাসূলের পাকের দুলনার সঙ্গে সঙ্গে আসমানের পূর্ণিমার চন্দ্রটাও কেন দুলছিল। ও চাচা আব্বাস, আপনি শুনুন শুনুন, এ চাচা আব্বাস, আপনি শুনুন শুনুন, আমি রাসূলের পাক, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দুনিয়াতে পাঠালেন, আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি যেই দুলনাটায় শুয়েছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার কোন মানুষকে আমি রাসূলের পাকের দুলনা দুলিয়ে দেওয়ার জন্য পছন্দ করেন নাই। দুনিয়ার কোন মানুষকে আমি রাসূলের পাকের দুলনা দুলিয়ে দিতে হবে, এইটা আল্লাহ পাক পছন্দ করেন নাই। যার কারণে আমি রাসূলের পাকের দুলনা দুলিয়ে দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 2 জন জান্নাতি নূরের ফেরেশতা আমি রাসূলের পাকের দুলনা দুলিয়ে দেওয়ার জন্য মোতায়েন করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল পাকের উপরে অনেকে আছে বলে দরুদ, এ দরুদ পড়বো না, সে দরুদ পড়বো না, এই দরুদ পড়বো, এই রকম বিভিন্ন রকমের কথা কিন্তু আমাদের সমাজে দেখা যায়। আমার রাসূলের পাকের উপরে তুমি দরুদ পড়লেও আমার রাসূলের পাকের কিছু যায় আসে না, না পড়লেও কিছু যায় আসে না। কিন্তু আশেক যদি হয়, মাসুক যদি হয়, নবীর প্রতি দরুদ না পড়ে থাকতে পারে না। আমার রাসূলের পাকের দরবারে আল্লাহর ফেরেশতারা কত আসে দরুদ ও সালাম পড়তে। আমার নবী বলেন, আমি রাসূলের পাকের দরবারে এখনো নয়, শুধুমাত্র আজকের জন্য নয়, রাসূলের পাক দুনিয়াতে আগমনের সময় থেকে কিয়ামতের সকাল পর্যন্ত আমার রাসূল বললেন, আমি রাসূলের পাকের রওজা মুকাদ্দাসার কাছে, মাজারে রওজা মানওয়ারার কাছে আল্লাহ পাকের নূরের ফেরেশতারা প্রতিদিন সকাল বেলায় ৭০,০০০ ফেরেশতা আসে, আর তারা মাগরিবের সময় বিদায় নিয়ে যায়।
আবার মাগরিবের সময় ৭৭,০০০ ফেরেশতা রাসূল পাকের রওজা মুকাদ্দাসায় আসে, আর ফজরের সময় বিদায় নেয়। এই রকম করে 24 ঘন্টায় আল্লাহর ফেরেশতা একজন নয়, দুইজন নয়, ১,৪০,০০০ ফেরেশতা নবীর দরবারে আসে। আর আমার নবী বলে, যেই ফেরেশতারা আমি রাসূল পাকের দরবারে একবার এসেছে, একবার আসার সুযোগ পেয়েছে, কিয়ামতের সকাল পর্যন্ত ওই ফেরেশতা আর দ্বিতীয়বার আসার সুযোগ পাবে না। কত ফেরেশতা নবীর দরুদ ও সালাম পড়ে, আর তুমি কাটমুল্লা, তুমি দরুদ যদি না পড়ো নবীর কিছু যায় আসে না। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে দাঁড়িয়ে আছে। আমার নবী বলেন, ও চাচা জান আব্বাস, আপনি শুনুন শুনুন শুনুন, দুনিয়ার কোন মানুষকে আমি রাসূল পাকের দুলনা দুলিয়ে দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেন নাই, ও